নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে এবার বড় আপডেট প্রকাশিত হলো। তৃণমূল জামানার 12,000 শূন্য পদে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে এবার বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 12,000 শূন্য পদে এই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তৃণমূল জামানায়। সেই সময় এটা দীর্ঘদিন আটকে ছিল, তারপরে পরীক্ষা নেওয়া হয়, তারপরে তার মাঠ পরীক্ষা হয়, অর্থাৎ পিএমটি পিইটি হয়ে যায়, তারপরে ইন্টারভিউ হয়ে গেছে। এখন চাকরি প্রার্থীরা রেজাল্টের অপেক্ষায় রয়েছে। এমতো অবস্থায় একাধিক কেসে কিন্তু জর্জরিত ছিল এই রিক্রুটমেন্টটা। সম্প্রতি এই রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশ করা নিয়ে কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে ফের কিন্তু নতুন স্টে অর্ডার জারি করলো এই রিক্রুটমেন্টের ওপর মহামান্য কলকাতা হাইকোর্ট। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের নিয়োগের ওপর কেন স্টে অর্ডার জারি করা হয়েছে, রেজাল্ট কোন ডেট পর্যন্ত আটকে গেল, সমস্ত কিছুই পরপর জানাবো আজকে ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, একাধিক গুরুত্বপূর্ণ অনলাইন নিউজ পোর্টালে আপডেটটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, ক্যালকাটা হাইকোর্ট অন ডব্লিউবি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট। তৃণমূল জামানার পুলিশ কনস্টেবল নিয়োগে ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ ঘোষণা বিচারপতি অমৃতা সিনহার। 2024 সালের এই প্রক্রিয়ায় প্রায় 12,000 কনস্টেবল নিয়োগ জড়িয়ে। দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে, হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল জামানার 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগে ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ বা স্টে অর্ডার বিচারপতি অমৃতা সিনহার। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পাবলিক নোটিশ করতে নির্দেশ দিল আদালত। কি বলা হয়েছে? আদালত সূত্রে জানা গিয়েছে, পাবলিক নোটিশে হাইকোর্টের বিচারাধীন মামলার ভবিষ্যতের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে তাও জানানো হয়েছে। 11 সেপ্টেম্বর ফের এই মামলা শুনানি। 2024 সালের এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 12,000 কনস্টেবল নিয়োগ জড়িয়ে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে 2024 সালে প্রায় 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরীক্ষার ফল এবং মেধা তালিকার সামনে আসতে চাকরি প্রার্থীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। আদালতে এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান মামলাকারীরা। সেই মামলাতেই এবার নিয়োগের ফলাফলে স্থগিতাদেশ বা স্টে অর্ডার ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, এদিন হাইকোর্টে আরও একটি মামলায় বড় ধাক্কা খেল প্রাক্তন তৃণমূল সরকারের তৈরি করা নিয়োগ বিজ্ঞপ্তি। উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে রাজ্য। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল প্রাক্তন তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেস জামানার ওই বিজ্ঞপ্তি এবার প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য সরকার। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চে বিজ্ঞপ্তি প্রত্যাহারের অবস্থান জানালেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য। একক বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়ে প্রত্যাহার। বেঞ্চ আগেই বাতিল করে 1600 অতিরিক্ত শূন্য পদের বিজ্ঞপ্তি, কিন্তু সেই রায়ে অখুশি হয়ে নিয়োগ প্রার্থীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে। সেই মামলাতেই বর্তমান সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিল। তো বুঝতেই পারলেন বন্ধুরা, তৎকালীন রাজ্য সরকার দুটি রিক্রুটমেন্ট নিয়ে বড় ধাক্কা খেল। প্রথমত ডব্লিউপি কনস্টেবল 12,000 শূন্য পদে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ফল প্রকাশ নিয়ে এবার বড় ধাক্কা খেল। স্টে অর্ডার দেওয়া হলো ফল প্রকাশের উপরে এবং আগামী শুনানি হবে এই মামলার ক্ষেত্রে আগামী 11 সেপ্টেম্বর। ওই ডেট পর্যন্ত আপাতত স্টে অর্ডার দেওয়া হলো। সেই সঙ্গে জানিয়ে রাখি যে উচ্চ প্রাথমিকে শরীর শিক্ষা এবং কর্মশিক্ষা এই বিষয়ে যে অতিরিক্ত 1600 শূন্যপদ তৈরি করা হয়েছিল এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তির ওপর কিন্তু বড় ধাক্কা খেল তৎকালীন রাজ্য সরকার।